শ্বশুর বাড়ি থেকে 200 মিটার দূরে রেল লাইন থেকে মুন্ডহীন যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার নিয়ে ব্যাপক উত্তেজনা। জলসা থেকে তুলে নিয়ে গিয়ে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ যুবকের পরিবারের। ঘটনাস্থলে আরপিএফ এবং থানার পুলিশ। রেল লাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। গ্রামের জলসার আসর থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাস্থলে আরপিএফ এবং স্থানীয় পুলিশ। ব্যাপক উত্তেজনা এলাকায়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ওই যুবকের গণ্ডগোল ছিল। স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার জন্য কিছুদিন আগে ওই যুবক জেলও খেটেছে। সেই বিবাদের জেরেই কি খুন? শ্বশুর বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে রেল লাইনে যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার নিয়ে আরও জোরালো খুনের জল্পনা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কনকনিয়া রেলগেটের পাশেরই ঘটনা। রবিবার সকালে কনকনিয়া রেলগেটের পাশে রেল লাইনের এক যুবক মুন্ডহীন ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার হয়। স্থানীয়দের নজরে আসতেই খোঁজ দেওয়া হয় রেল পুলিশ এবং হরিশ্চন্দ্র থানার পুলিশকে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম, বয়স আনুমানিক 25 বছর, বাড়ি ওই এলাকারই কাতলামারি গ্রামের। পরিবারের লোকের দাবি, গতকাল রাতে কাজিরুল টটিয়া গ্রামে জলসা দেখতে এসেছিল। সেই গ্রামে রয়েছে তার স্ত্রী জাসমিনা খাতুনের এক আত্মীয়র বাড়িতে। জলসা থেকে তাকে জাসমিনার মামা এবং মেসো তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর শ্বশুর বাড়ির পরিবারের সকলে মিলে তাকে খুন করে রেল লাইনে ফেলে দেয়। কাজিরুল পরিবারের দাবি, তার স্ত্রী অন্যত্র সম্পর্ক ছিল, এই নিয়ে বিবাদ চলছিল। তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতো। এর আগেও তার শ্বশুরবাড়ির লোকেরা কাজিরুলের মারধর করেছে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। 1 মাস জেল খাটতেও হয়েছিল কাজিরুলকে। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর কুমেদপুর গ্রামে জাসমিনা খাতুনের সঙ্গে কাজিরুলের বিয়ে হয় 2 বছর আগে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাই শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বিবাদ লেগে থাকতো কাজিরুলের। তার স্ত্রী তার বিতর্ক যৌন লালসার শিকার হয়েছিল। এমনকি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও কাজিরুল সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল। সেই অভিযোগেই পুলিশের দ্বারস্থ হয়েছিল তার স্ত্রী। তবে কি সেই রাগ থেকেই খুন, নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? ঘটনা রয়েছে রেল পুলিশ এবং হরিশ্চন্দ্র থানার পুলিশের হাতে। হরিশ্চন্দ্র থানার পুলিশ জানিয়েছেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আমার ছেলে কোনো কিছু না। আমার ছেলে জালসা গেছিল। জালসা থেকে আমার ছেলেকে ডাইকে, তখন আমার ছেলেকে জালসাতে ডাইকে, তখন আমার ছেলেকে নিয়ে যেয়ে তখন খুন হলো। কোনো কারণে নয়। আমার ছেলের সাথে কোনো কারণ নাই। মীমাংসা করার চেয়েছিল আমার ছেলে নিয়ে যেতে চেয়েছিল। আমরা নিয়ে যাবো এটা করে, কোনো কিছুতেই রাজি হলো না। বহু নিয়ে বিবাদ চলছিল। অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই লেগে বিবাদ চলছিল। আচ্ছা, তারপরে কি থানা পুলিশ হয়েছিল? থানা পুলিশ হয়েছিল, আমার ছেলেকে ধরাও ছিল। কতদিন জেল খেটেছিল? 1 মাস জেল খেটেছিল। ওখানে ছিল আর খালুর বাড়ি, মেয়ের খালুর বাড়ি ছিল, আর মেয়ের মামা আর খালু আর অন্যজনকে নিয়ে, সবকে নিয়ে, তখন একটা খালুর পরিবারকে নিয়ে তখন আমার ছেলেকে ধরে এটা তো ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে আমার ছেলেকে। কিসে করে উঠিয়ে নিয়ে এসেছিল? কিসে করে উঠিয়ে নিয়েছে? গাড়িতে করে। আর গাড়িতে আমার গাড়িতে আর বাড়িতে আছে। আমার ভাই জালসা এসে এরা তখন এখানে বলে আমার বলেছে, আমরা ফোন দিলাম কি কোথায় আছে, না তো এখানে জালসাতে আছে, চলে আসছি, খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসবো। এরপরে ওদের ডেকেছে, ওর একটা মামা আর ওর একটা মেসো ডেকে আমার ভাইকে নিয়ে যায়। ওখানে বলছে আর একটু কথা আছে। তখন আমার ভাইকে ওখানে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে গেল। পার্সে দূরে নিয়ে গেছে, ঘাড় ধাক্কা নিয়ে গেল। আমার ভাই তো একাই আছে, কিছু বলতে পারবে না। এখানে নিয়ে যে রুমের মধ্যে ভরেছে, ভরে আপনারা তো কথাটি শোনেন। ওখানে মারছে কি তোকে মেরে ফেলবো, দিয়ে ছাড়বো, দিয়ে তোকে রেলে একদম তোবো। কারা মেরেছে এটা? ওর মামা, ওর বাবা, ওর বউটা গেছে আগে আটক করেছে আগে 2 জনে। এরাকে ফোন করে ডেকেছে, এরা সবাই মেরে এসে তখন খুন করেছে। আগে থেকে মানে এখানে আসে, মেয়েটা বলে কি আমি এখানে করে সংসার করে খাবো। আমার ভাই বলে কি আমার বাবার সম্পত্তি আছে, বাড়ি আছে, তোর বাবার তো কিছু নাই, কেন আমি বউ করেছি, আমি বাড়িতে নিয়ে করে খাবো, আমি এখানে করে খাবো। এর মধ্যে মেয়েটা এখানে আসলো, এবার আমার ভাইকে ডাকলো আনতে। আসার পরে আমার ভাইকে মারধর করলো, পিটানো দিয়েছে, অনেক পিটানো করলে, আবার জেলে বললো, জেলে ভরে আবার ফের খুন করে মেরে ফেললো। কতদিন জেল খেটেছিল? আমার ভাই 1 মাস জেল খেটেছে। কি নিয়ে জেল খেটেছিল আপনার ভাই? এই তো ধরালে আমার ভাইকে কি নিয়ে যায় না বলে বলছে, নিয়ে যায় না। এর আগে মারেছে, এরকম করে গুপ্তি মার দিয়ে কিনা অজ্ঞান করে ফেলে রেখে আমার বাবা 22 মার্চে 22 গেছে বাবা। ওদের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নেই। আর বাসিরের মধ্যে আমাদের ভাই দাঁড়ানো বা আর বাসিরের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। আমার ভাইয়ের হয়েছে বউ নিয়ে, ওদের মধ্যে কোনো পার্থক্য নেই।
ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।